আমার উপর চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করলে আমি বলি না ভাই আমার করা সম্ভব না, আমার এখন সময় নেই। তখন সে আমাকে গালাগালি করে, আমাকে বিভিন্ন হুমকি দিয়ে দোকান থেকে বাইরে বের হয়ে যায়। দাড়ি ধরে টানাটানি করে জুলুম, অত্যাচার, নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী। রাসূলের সুন্নতি দাড়ি নিয়ে টানাটানি করা হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? না বুঝা মুসলমান যারা দাড়ির কারণে বিদ্রুপ করে, এই বিদ্রুপ বা ঠাট্টা করলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে, এত ডেঞ্জারাস একটা বিষয়। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে। ভিডিওতে আপনারা দেখেছেন একজন মুসলিম ব্যক্তির দাড়ি ধরে টানতেছে একজন ফাসিক ব্যক্তি। দর্শক, কেন দাড়ি ধরে টেনেছিল? এবার ভুক্তভোগী নিজেই মুখ খুললেন, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক চলুন বিস্তারিত ভুক্তভোগীর মুখ থেকেই শুনে আসি। আলী আজম মানিক একজন কম্পিউটারের দোকানদার। আমি কম্পিউটারে বিভিন্ন কাজ করি, অনলাইনের কাজ, ফটোকপি, ছবি তোলা টোলা সবকিছু। উনি আমার কাস্টমার হিসেবে আসতেন, উনি মাঝে মাঝে আসেন, এসে কাজ টাজ করান, কিন্তু যে বিল, তার যে বিল আসে টাকা, সেই টাকা তিনি পরিশোধ করেন না। 100 টাকা বিল আসলে 10-20 টাকা দেন, টাকা চাইলে যিনি আমার উপর চোখ রাঙান, বিভিন্ন হুমকি টুমকি দেন। আর উনি এলাকার স্থানীয়, পাশেই বাড়ি, সেই ভয়ে আমিও তেমন কিছু বলতাম না। গতকালকে তিনি আমার কাছে কাজের অজুহাতে আসছেন, কিছু এলোমেলো দলিল নিয়ে, যেগুলো আমার করা সম্ভব হয় নাই, আমার হাতে সময়ও ছিল না, তারপর আরো অন্যান্য কাজ ছিল, বিভিন্ন কারণে আমি করতে পারি নাই। না করতে পারার কারণে সে আমার উপর চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করলে আমি বলি না ভাই আমার করা সম্ভব না, আমার এখন সময় নেই। তখন সে আমাকে গালাগালি করে, আমাকে বিভিন্ন হুমকি দিয়ে দোকান থেকে বাইরে বের হয়ে যায়। বাইরে বের হয়ে তার সাথে আরো 2জন লোক ছিল, তাদের সাথে কি পরামর্শ করে আবার দোকানে ঢুকেই গালি দিয়ে আমার দাড়ি ধরে থাপ্পড় দেয় এবং আমাকে মারবে, দোকান করতে দেবে না, দোকান বন্ধ করে দিবে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, এরকম হুমকি ধামকি দেয়। আমি তখনই গিয়ে থানায় যাই, হাসপাতালে যাই। হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে, আমি যেখানে ব্যথা পাই, দাড়িতে ব্যথা পাই, প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি গিয়ে থানায় যাই। থানার ওসি স্যারের সাথে কথা বলি। ওসি স্যার আমাকে আশ্বস্ত করেন যে একটা অভিযোগ দেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। পরবর্তীতে আজকে দুপুরে তারা যাচাই বাছাই করে, ইনভেস্টিগেশন করে আজকে দুপুরবেলা মামলা এন্ট্রি করেছে। এটা আমি শেষ খবর জানি আর কি। ব্যবসায়ী মানুষ, আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত নই এবং আমি সময়ও পাই না কোথায় যাওয়ার, শুধু ব্যবসার কাজে। আর সে রাজনৈতিক দল বলতে, সে আসলে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে খায়। 5 আগস্ট অপরাধী নাসিম ভুইয়া, আমি এর আইনগত সুষ্ঠু বিচার চাই। এই ঘটনাটা ঘটছে গতকালকে রাতে। তো এটা অভিযোগ প্রাপ্তির পর আমরা একটা মামলা নিয়েছি। হ্যাঁ, মামলা নেওয়ার পরে আমরা প্রাথমিক তদন্ত করতেছি এবং এই মামলার যে প্রধান অ্যাকিউজড আসামি, তাকে আমরা ধরার জন্য থানা পুলিশ সহ আমাদের যে ডিবি টিম বা আদার্স সংস্থা যারা আছে কাজ করতেছে। ইনশাল্লাহ এটা খুব দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। একজন। দাড়ি ধরে টানাটানি করে জুলুম, অত্যাচার, নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী। যার মাথায় চুল নেই, টাকলা সেই সন্ত্রাসী একজন দাড়িওয়ালা, টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে, যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে। জনগণ জানতে চায় সেই টাকলার কি পরিচয় এবং কেন তিনি দাড়িওয়ালাকে এরকম করে টেনে হিঁচড়ে অত্যাচার করলেন। কি অমন অপরাধ যে কারণে নবীর সুন্নাত দাড়ির উপরে তোমাকে আক্রমণ করতে হবে, তার দাড়ি টেনে হিঁচড়ে তাকে অপমান করতে হবে? এটা কোনো দেশের মানুষ কোনোভাবে সভ্য সমাজে সহ্য করতে পারে না। বাংলাদেশের 90% মুসলমানদের দেশে একজন মানুষের দাড়ি থাকবে, টুপি থাকবে, ইসলামিক পোশাক থাকবে, কিংবা ভিন্ন আদর্শেও সে যদি চলে, তার উপরে আপনি এভাবে অমানবিকতা দেখাতে পারেন না। আপনি অমানবিকতা দেখাতে গিয়ে তার দাড়ি ধরে বারবার টানছেন। এই দাড়িটার কাছে মনে হচ্ছে যেন আপনি চরমভাবে ক্ষিপ্ত এবং এই দাড়িওয়ালাকে আপনি যে কোনো মূল্যে শেষ করে ফেলতে চান, এরকম একটি মানসিকতা সেই টাকলা সন্ত্রাসীর চেহারায় দেখা গিয়েছে, কর্মকাণ্ডে দেখা গিয়েছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে, এই টাকলার বিচার চায় এবং এই টাকলা যেখানেই থাকুক না কেন
তাকে ধরে এনে তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সকল ধরনের, সকল পেশার, সকল মতের মানুষরা। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে নিন্দার ঝড় তুলছে যে একজন ব্যক্তির উপরে কিভাবে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। আপনারা দেখেছেন সেই মানিকগঞ্জের ভিডিওতে কম্পিউটারের দোকানে বসা একজন সুন্নাতি চেহারার, দাড়ি নিয়ে টুপি নিয়ে বসে থাকা মানুষটির উপরে কি অমানবিক অত্যাচার করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটি শান্ত শিষ্টভাবে বসেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করেন নাই কিংবা সেখানে প্রতিবাদের পরিস্থিতিও ছিল না, কিন্তু তার উপরে সেই টাকলা সন্ত্রাসী দাঁড়িয়ে তারপরে তার দাড়িগুলো টেনে 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 তুলে ফেলার চেষ্টা করেছিলেন, যা দেখে কেউ কোনোভাবে সহ্য করতে পারে না। আজকের এই বাংলাদেশের যখন আমরা জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই দেশটাকে একটি সুন্দর দেশ দেখতে চেয়েছি, সেই সময় এসেও এরকম আলেম সমাজের উপরে কিংবা দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে হেনস্থা করা, এটা কোনোভাবে মেনে নেয়ার সুযোগ নেই। আমরা এগুলো দেখেছি গত 16 বছরে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে টার্গেট করে মারা হতো, জেলখানায় নেওয়া হতো, গুম করা হতো, আয়নাঘরে নেওয়া হতো, হত্যা করা হতো, সন্ত্রাসী পদ্ধতিতে তাদের উপরে আক্রমণ করা হতো, নামাজরত মুসল্লিদের উপরে গুলি করা হতো। সেটা ছিল আওয়ামী শাসনামল। এখন আর আওয়ামী লীগের শাসনামল নেই। এই আমলে অন্ততপক্ষে টুপি এবং দাড়ির উপরে কারো কোনো বিষোদ্গার থাকার বিন্দুমাত্র সুযোগ নেই, বরং টুপি দাড়ি নয়, বাংলাদেশের যে কোনো ধর্ম পেশার মানুষের তাদের সেই সম্মান রক্ষা করা উচিত, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। কিন্তু আজকে যেটা হচ্ছে, এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, পাশাপাশি বাংলাদেশের মানুষরা কিন্তু এই ধরনের অপরাধের যে কোনো মূল্যে বিচার করতে বাধ্য হবে। অতএব সরকারের উচিত দ্রুত সেই লোককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, পাশাপাশি তদন্ত করে নিশ্চিত করা যে আসলেই এই অপরাধটা কি, যে অপরাধের কারণে আপনাকে দাড়ি এবং টুপির উপরে আক্রমণ করতে হবে, দাড়িগুলোকে আপনাকে টেনে টেনে ছিঁড়তে হবে, এটা আমার বুঝে আসে না। আপনি যত বড় অপরাধী হন, যদি প্রমাণ হয় যে লোকটি অপরাধী, আইনের কাছে যান, কিন্তু আপনি কোনো অবস্থাতেই এই ধরনের আচরণ করে সামাজিক বৈষম্য সৃষ্টি করা, গোলযোগ সৃষ্টি করা, মতের ভিন্ন মানুষদের সাথে আপনার এই ধরনের বৈষম্য সৃষ্টি করা এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় আজকের এই ধরনের লাঞ্ছিত করার কোনো সুযোগ বিন্দুমাত্র কারণেই। কিন্তু আমরা দুঃখিত যে বাংলাদেশে এই দাড়িওয়ালা টুপিওয়ালা নির্যাতিত হলে তাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা খুবই কম। একটু হুজুর হলেই, একটু আলেম হলেই, একটু দাড়িওয়ালা হলেই, একটু টুপিওয়ালা হলেই কোণঠাসা স্বভাবের মানসিকতা বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ মহল থেকে নিম্ন পর্যন্ত আজকের বিচরণ করছে। এই মানসিকতা পরিহার করতে হবে। দ্রুত এই টাকলা ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দাড়িওয়ালা ব্যক্তির উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে, পাশাপাশি এটার একটি সুষ্ঠু তদন্ত করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। রাসূলের সুন্নতি দাড়ি নিয়ে টানাটানি করা হয়েছে, বাড়াবাড়ি করা হয়েছে, কথা কোন ঠিক না? রাসূলের দাড়িকে নিয়ে যারা টানাটানি করেছে, বাড়াবাড়ি করেছে, আলেমদেরকে যারা ইনসাল করেছে, ছোট নজরে দেখেছে, যারা রাসূলের দাড়িকে সম্মান করে অপমান করে, আল্লাহর দরবারে তাদের জবাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না? যারা আমার রাসূলের সুন্নতি দাড়ি সহ্য করতে পারে না, রাসূলের সুন্নতি দাড়ি নিয়ে টানাটানি করে, টুপি নিয়ে টানাটানি করে, তারা কোনোদিন রাসূলের উম্মত হতে পারে না। কেন মহব্বত করবেন না? কেন রাসূলকে ভালোবাসবেন না? আজকে চতুর্দিকে শুধু ইসলামকে নিয়ে ছোটখাটো করে অপমান করার পাই তারা আছে না নাই? টুপি মাথায় দিয়েছে ছাগলের, কথা কথা, এই টুপিটা ছাগলের মাথায় দিয়া মুসলমানকে অপমান করা হচ্ছে, কথা বলেন ঠিক আছে? কুকুরের মাথায় একবার টুপি ভরাই দিয়েছে, নাউজুবিল্লাহ। এভাবে ইসলামকে ছোটখাটো করার জন্য কিছু ইসলাম বিরোধী অপশক্তি বেঈমানেরা কাজ করতেছে। দেখুন, দায় রাখা ভালো কাজ, এটা ওয়াজিব। যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, আপনি ধৈর্য ধারণ করলে একটা সুন্নত আদায় হবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করে নাই কাফেররা? না বুঝা মুসলমান যারা দায়ের কারণে বিদ্রুপ করে,
এই বিদ্রুপ বা ঠাট্টা করলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে, এত ডেঞ্জারাস একটা বিষয়। অতএব নিজে রাখতে পারেন না, কেউ রাখলে আল্লাহর রাস্তে এটা নিয়ে হাসি তামাশা করবেন না, বিদ্রুপ করবেন না। অনেক সময় বন্ধু বান্ধবরা দুষ্টামি করে, দুষ্টামি করার জিনিস না এটা, সব জিনিস নিয়ে দুষ্টামি করতে হয় না, এটা গুনাহ। দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখলেন এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুসলিম ভাইটির কেন দাড়ি টেনেছিল ফাসিক লোকটি। দর্শক, এই দাড়ি টানার ভিডিওটি যত মানুষই দেখেছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কেননা এই দাড়ি কোনো সাধারণ কোনো দাড়ি নয়, এই দাড়ি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এজন্য এই দাড়ি ধরে টানাতে লক্ষ লক্ষ মানুষ যারা ভিডিওটি দেখেছে সকলেই কষ্ট পেয়েছে। দর্শক, আপনারা সকলেই প্রতিবাদ করবেন এর যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয়। যে ব্যক্তি দাড়ি টানে সে মুসলমান নয়, সে হলো আবু জাহেলের উত্তরসূরি, সে কখনোই মুসলমান হতে পারে না। আর মুসলমানের কাজও এমন হতে পারে না, কেননা মুসলমানের কাজ হবে শ্রমিকের প্রাপ্য বুঝিয়ে দিয়া। আর সে ব্যক্তি কি করত? তাকে দিয়ে কাজ করাইয়া সামান্য অর্থ দিত এবং ওই ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের উপরে জুলুম করত। নাউজুবিল্লাহ। যে সমস্ত ব্যক্তিরা ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের উপরে জুলুম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হিদায়াত নসিব করেন। তাদের যদি হিদায়াত না থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেন। আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।